রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে 4 জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত সিদ্দিকী, বিস্তারিত জানাবেন। করছি যে চারজন ছিনতাইকারীর একটি আস্তানা ছিল এখানে। তারা এখান থেকেই তাদের ছিনতাইয়ের যে কার্যক্রম সেগুলো তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করতে যেতেন এবং এখানে তারা এই মাদক সেবন করতেন বা অন্যান্য এই জায়গাটিকে তারা ব্যবহার করতেন, আরেকজনের একটি জায়গা দখল করে তারা ব্যবহার করতেন। এবং এই এলাকায় জানেন যে মোহাম্মদপুর আদাবর এলাকা একটি ছিনতাই প্রবণ এলাকা। বেশ কিছুদিন ধরে সেই 2024 আগস্টের পর থেকেই এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং গতকালকেও একটি ছিনতাই হয়েছে। আগে যেমন ছিনতাইগুলো রাতে হতো, এখন দিনে দুপুরে ছিনতাই হচ্ছে। আজকের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে বিকাশের একটি দোকানে এই আদাবর এলাকাতে, আদাবর থানাধীন বিকাশের একটি দোকান থেকে চাপাতি ঠেকিয়ে সেখান থেকে অর্থ লুট করে নেওয়া হয় এবং সেই গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশের পক্ষ থেকে যে তারা জানতে পারে যে এই ছিনতাইকারীরা এই জায়গাটিতে অবস্থান করছেন। এটি আসলে ডেল্টা অ্যাপারেলস একটি গার্মেন্টস কারখানা, তার পেছনের একটি ঘুপচি ঘরের মতো জায়গা। সেখানে তারা যখনই অভিযান চালাতে আসেন তখনই তারা চাপাতি বা দেশীয় অস্ত্র নিয়ে এই পুলিশের উপর হামলা চালান এবং এতে আদাবর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আহত হয়েছেন, একজন এসআই আহত হয়েছেন। এবং তবে তারা পুলিশের আসলে বলতে হবে যে বেশ সাহসিকতার পরিচয় তারা দিয়েছেন এবং তারা এক পর্যায়ে তাদের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে তারা গুলি চালাতে বাধ্য হন এবং তাতে 2 জন গুলিবিদ্ধ হয় এই ঘটনায় এবং সেই 2 জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের ওসি, আদাবর থানার ওসি এবং যে একজন এসআই আহত হয়েছেন তাদেরকেও চিকিৎসার জন্য তারা কিছুক্ষণ আগে সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে গেলেন। তারা 2 জনই আসলে আহত হয়েছেন, হাতে মূলত চাপাতির আঘাত পড়েছে। আর 2 জন যে গুলিবিদ্ধ তারা আসলে মোটামুটি আশঙ্কামুক্ত বলা চলে, তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত, এখান থেকে সব শেষ।